আমরা যদি যাই আমাকে বলে মানে আপনারা ঠিকানা বলেন আমরা যাই ধরে লিয়ামু। তাই কি সখীপুর থানায় বলার লিগে চাকরি দিছে সরকারে? স্টারে বলতে চাই সখীপুর থানার ভিতরে কসাইগিরি চলতেছে কসাইগিরি। আমার বোনের শ্বশুরে আমার বোনের ২ দেওরে আর আমার বোন জামাই মাইরিয়া মাইরিয়া পরে আড়ার ভিতরে ঝুলায় রাখছে। খাড়ের থেকে ২ আঙ্গুল ৩ আঙ্গুল উপরে ঝুইলা রইছে। আমার বোনে তো ভাও ইয়া করলেই বাঁচতে পারত। ওই যদি ফাঁসি দিয়া থাকতো। শরীয়তপুর জেলার সখীপুর থানার উত্তরতারাবনিয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ড মুনা প্রধানিয়ার কান্দিতে গৃহবধূ মাজেদা বেগমকে আত্মহত্যার নামে হত্যার অভিযোগে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকাল ৫টায় চেয়ারম্যান বাজার বিক্ষোভ মিছিল ও মানববন্ধনের আয়োজন করেন মাজেদার পরিবার ও স্থানীয় লোকজন। পারিবারিক সূত্রে জানা যায়, গত ২৯ আগস্ট শুক্রবার রাতে আবু মোল্লা তার স্ত্রী মাজেদা বেগম আত্মহত্যা করেছেন বলে শ্বশুরবাড়ি থেকে জানায়। পরে মাজেদার ভাই ও মা ঘটনাস্থলে গেলে আবু মোল্লা তার ছেলেকে নিয়ে পালিয়ে যায়। এর আগে রাতে নির্যাতনের শিকার হওয়ার কথা মাকে জানিয়েছিলেন মাজেদা। এছাড়াও নিহতের ৬ বছরের ছেলে তার বাবা আবু মোল্লাই তার মাকে খুন করেছে বলে জানিয়েছেন। ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে আবু মোল্লা সহ ৬ জনকে আসামি করে মামলা দায়ের করেন। তবে মামলার ১ সপ্তাহ পার হলেও এখনও তদন্ত শুরু করেনি এবং কাউকে গ্রেপ্তারও করেনি বলে অভিযোগ করেছেন পরিবার। এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে বুধবার স্থানীয় এলাকাবাসী ও নিহতের স্বজনরা বিক্ষোভ মিছিল ও মানববন্ধনের আয়োজন করেন। তারা দ্রুত আসামিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। আমরা জানতে পারলাম তার শ্বশুর, তার স্বামী এবং তার দেবর তাকে এই হত্যাকাণ্ড করেছে। এই বিষয়টা নিয়ে আমরা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কাছে এর বিচার চাই। এই এলাকাবাসীর পক্ষ থেকে, উত্তর তারাবনিয়ার পক্ষ থেকে এর তীব্র নিন্দা জ্ঞাপন করছি এবং এই মাজেদার খুনিদেরকে ধরে এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্লাস আমরা এর এক কথায় তাদের ফাঁসি চাই এবং এটার আমরা বিচার চাই। এই যে ফাঁসি দেওয়া যে মারছে এটা বাস্তব। এটা সবাই বলতেছে এবং এই যে প্রমাণের মধ্যে যে কোনো কিছু বাকি নাই। ওরা যে এই ৩ জনের ষড়যন্ত্র করে যে এই মেয়েটা যে মারছে, শুধু মেয়েটিকে মারে নাই। মেয়েটার একটা গর্ভবতী ৫ মাসের সন্তানও ছিল। এবং আমরা এটার উপযুক্ত বিচার চাই এবং প্রশাসন কেন এই পর্যন্ত এটা গড়িমসি করতেছে এটারও আমরা জবাব চাই। আমি সখীপুর থানাকে দৃষ্টি আকর্ষণ করছি, যথাযথভাবে এই এই মার্ডারকে এই হত্যাকাণ্ড যারা জড়িত তাদেরকে বের করে এনে আইনের আওতায় এনে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে তাকে সর্বোচ্চ শাস্তি দাবি করতে চাই। কিন্তু আমরা প্রশাসনের কাছে গেছি, অনেকবার আমরা মামলা করেছি, কিন্তু প্রশাসনের নীরব ভূমিকায় আমরা আতঙ্কিত। আমরা গত ৫ দিন হয়েছে মামলা করছি, তারপরে কিন্তু আমাদের পুলিশ প্রশাসন আমরা দেখছি নীরব, তারা কোনো ধরনের কোনো ভূমিকা নিচ্ছে না। আমরা চাই এরকম আর যেন আমাদের এই ৬ নং ওয়ার্ডে এরকম যেন আর কোনো ঘটনা না ঘটে। গত শুক্রবারে আমার বোনে মারা গেছে। গত শুক্রবারে। আজকে ৫ দিন হইছে। সখীপুর থানা মানে সব জায়গার এত নীরবতা কেন? একটা মানুষের মাইরা ঝুলাইয়া রাখছে এত নীরবতা কেন? কোন ধরনের থানা থেকে পাইতেছি না। সব নীরবতা। আমাকে বিশ্রায় বার করে দিতে কয়। মানে আসামি কই আছে এরা যাইয়া ধরবো। তাইলে হ্যাগো সরকারে বেতন দেয় কি জন্যে? আমরা যদি যাই আমাকে বলে মানে আপনারা ঠিকানা বলেন আমরা যাইয়া ধরে লিয়ামু। তাই কি সখীপুর থানায় বলার লিগে চাকরি দিছে সরকারে? আমি বলতে চাই সখীপুর থানার আমি স্বরাষ্ট্র উপদেষ্টারে বলতে চাই সখীপুর থানার ভিতরে কসাইগিরি চলতেছে। আজকে ৫ দিন হইছে। একদিন যেই বাইত আমার বোনে মারা গেছে স্বামীর বাইত একদিন যায় অভিযান চালায় নাই ওই বাইত। একদিন অভিযান চালায় নাই। আমার বোনের শ্বশুরে আমার বোনের ২ দেওরে আর আমার বোন জামাই মাইরিয়া পরে আড়ার ভিতরে ঝুলায় রাখছে। খাড়ের থেকে ২ আঙ্গুল ৩ আঙ্গুল উপরে ঝুইলা রইছে। আমার বোনে তো ভাও ইয়া করলেই বাঁচতে পারত। ওই যদি ফাঁসি দিয়া থাকতো। আমার বোনে মাইরা ঝুলায় রাখছে। আমরা ভাইয়েরা মিললে আমার বোন জামাইরে বাইরে পাঠাইছি দুবাই। ২ বছর না ২.৫ বছর কইরা দেশে আইছি। মানে দেশে আইছি ওই দেশ থেকে একটা অ্যাক্সিডেন্ট কইরা। যেসম যেটা চাইতো ২,০০০, ১,০০০, ৫,০০০, ১০,০০০, ২০,০০০, ৫০,০০০ যেসম যেটা চাইতো দিছি। এই লাস্টে আমার ছোট ভাই থেকে আমার ছোটটার থেকে ৩০,০০০ টাকা চাইছে। আমার ছোটটায় ১৫,০০০ টাকা দিছে। ১৫,০০০ টাকা দিছে। এডি লইয়া জামাইবুর ভিতরে একটু হালকা দ্বন্দ্ব ছিল। তারপরে যেদিন মারা গেছে এর আগের দিন রাত ২টার দিকে আমার আমার বোন জামাই ফোন দিছে। ফোন দিয়া আমার বোনে ফোন দিছে। ফোন দিয়া বলতেছে ওরা আমারে মারতে আছে, ওরা আমারে মাইরা লাইব। যদি আয়া লয়ে যান তাইলে আমার মানে জিন্দা পাইবেন। আর নাহলে সকালে লাশও পাইতে আর ওরা যে মিলে আমার অত্যাচার করতে আছে। পরে আমার বোন জামাই মোবাইল টান দিয়ে নিয়ে বলছে, "না মা আমি ওরে গলার ধরে বলছি।" তাইলে স্বামী স্ত্রীর ভিতরে একটু দ্বন্দ্ব হইতে পারে। মা এটা বুঝে আর এদিকে রাতে যায় নাই। এর পরদিন সকালে মাই ঘুমোতে ওঠার পরে আমার বাইগনায় আর আমার বোন জামাই আমাকে বাড়িতে আইছে। আসার পরে আয়া বলতেছে আমার বোনে ৩-৪ দিন ধরে পাক শাক করতেছে না।
আপনি যাই একটু বুঝিয়ে দিয়ান। আমার মায় সাথে গেছে, আমার উঠতে চায় না, এই দিক থেকে চায়না বাজার আয়া নামতে চাইছে, আমার মায় নামতে দেয় নাই, নুরবাদির বাজারও নামতে চাইছে, নামতে দেয় নাই। পরে একদম বাড়ির কাছে যায় নামছে, নামার পরে আমার মারে বারবার আগে ফাটাইতেছে, বারবার আগে ফাটাইতেছে। আমার মায়ে মানে লোদ পাড়ায় উঠছে তো, পা ধুইতে গেছে, আর মানে হয় গেট ডাকা দিয়া মানে আমার বাইঙ্গারে লেয়া দেখে মানে একটা কয়া দূরে ফালাই গেছে। আমার মাজেদার জন্য আমি ফাঁসি চাই। আবু মোল্লা, মাদুল্লাহ মোল্লা, নাসির মোল্লা, সালা মোল্লা, আমি ফাঁসি চাই।